ওমানে জুনিয়র নারী ও পুরুষ হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট জুনিয়র বিশ্বকাপের বাছাইও বলা যায়। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। সেই উপলক্ষে হকি ফেডারেশনের নতুন সভাপতি পরম যত্নে খেলোয়াড়দের তুলে দিচ্ছেন জার্সি। আদর মাখা হাতে দেখলেন জার্সি ঠিক আছে কিনা। নারী এবং পুরুষ দল ভালো ফলাফল করবে সেই আশা হয়তো দেখছেন নতুন অ্যাডহক কমিটির সদস্যরা। এবার পুরুষ অনূর্ধ্ব 21 দলের কোচ হিসেবে রয়েছেন সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ। যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ 6 দল খেলার সুযোগ পাবে, তাই বাংলাদেশের বেশ সম্ভাবনা দেখছেন হেড কোচ। না, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না, কারণ এখানে দেখেন এখানে কোচিং স্টাফ আপনারা জানেন কোচের চাকরি আজকে আছে কালকে নাই। এখন তারা কাজ করছেন, এখন আমার হাতে সুযোগ আসছে। আর প্লেয়ার তো মোটামুটি অলমোস্ট সেম, হয়তো কিছু চেঞ্জ হয়েছে। আর এখানে সবাই দেশের জন্য খেলবে, এখানে আমি বা আপনি এটা সাবজেক্ট না। এখানে হচ্ছে প্লেয়াররা খেলবে দেশের জন্য, এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলে এটা দেশের জন্য ভালো হবে এবং প্লেয়ারদের জন্য ভালো হবে এবং কোচিং স্টাফে। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন, মালয়েশিয়া। পাকিস্তান ও মালয়েশিয়াকে টপ ফেভারিট ধরে বাংলাদেশের লক্ষ্য অন্য 2 দল। চীন এখন উন্নতি করছে, এরপর আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। ওমানকে কিছুদিন আগেই হারানোর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ পুরুষ যুব দল 23 নভেম্বর ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। নারী দল যাবে 3 ডিসেম্বর। হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষ, নতুন অ্যাডহক কমিটির সঙ্গে ফটো সেশন করেছেন খেলোয়াড়েরা। হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা বজায় রেখে সবাই সবার সেরাটা দিয়ে খেলবে দেশের জন্য। আমাদের এই প্রয়াসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে হবে তোমাদের। আমি তোমাদের মাঝে অপার সম্ভাবনা দেখছি। আমি আশা করব এই টুর্নামেন্টেও তোমরা আশানুরূপ ফলাফল অর্জন করে আসন্ন বিশ্বকাপ হকি 2025-এ খেলার যোগ্যতা অর্জন করবে। নতুন সভাপতির কথা শুনে হয়তো যুব দলের অধিনায়ক জানালেন তার লক্ষ্যের কথা। লাস্টবার যখন আমরা এশিয়া কাপে গেছি তখনও কিন্তু আমাদের 6 প্লেসে আমরা হয়ে আসছি বাংলাদেশে। তো এবারও আশা করি আমরা কোয়ালিফাইটা করতে পারবো, যেহেতু আমাদের টার্গেট আমরা সেমিফাইনাল খেলার। এখন প্রতিপক্ষ যেই আসুক না কেন আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে। ভালো ফলাফল করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিলেন নারী দলের অধিনায়ক। আশাবাদী তো ধরতে গেলে এখন আমি অনেকটাই, কেননা যেহেতু আমরা এশিয়া কাপে একটা রেজাল্ট করে আসছি, অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হওয়ার পর যে একটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট করা। ইনশাল্লাহ আমরা যদি আপনাদের যদি দোয়া থাকে এবং আমাদের যে প্র্যাকটিস এটা যদি আমরা ঠিকভাবে ফিল আপ করতে পারি, ইনশাল্লাহ আমরা রেজাল্ট নিয়ে আসবো। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।